এই কষ্টটা কষ্ট মনে হচ্ছে না। সবচেয়ে বেশি কষ্ট পাইছে ওনার মৃত্যুতে। ওনার মৃত্যুর চেয়ে বড় কষ্ট আর কিছুই নেই। রাত্রে ৭টার বাসে নেত্রকোনা থেকে রওনা দিছি, এখানে আসছি রাত্রে ১টা, এই পর্যন্ত এইখানেই আছি। আমি মূলত উদ্দেশ্যে আসছি মা, আপসীন মা, মানে শেষ দেখাটা ওনাকে দেখার জন্য। আসলে ওনার মৃত্যুটা খুবই কষ্টদায়ক, এটা আসলে বলে বোঝাতে পারবো না। তাও যদি ওনাকে শেষবারের মতো একবার দেখতে পারতাম, মনটাকে একটু সান্ত্বনা দিতে পারতাম। শুধু এই অপেক্ষায় সেই রাত্রে ১টা থেকে এই পর্যন্ত অপেক্ষা করতেছি। এক পায়ে দাঁড়িয়ে আছি, কোথাও বসিও নাই পর্যন্ত। আসলে এটা তো একজন মা হিসাবে তার যে কি কষ্ট হয়েছে এটা একজন মাই বুঝে। আর সন্তান হিসাবে সে যে কতটা কষ্ট পাইছে সেটা আসলে সেই বুঝবে। আসলে এটা বলার ভাষা নেই আমাদের। সে এত বছর পরে তার মার কাছে আইসা মার কথা শুনতে পারলো না। এই যে কষ্টটা তার জীবনে, এই কষ্টটা আমরা কেউই কখনো কোনোভাবে দূর করা যাবে না।